আমরা এখন আছি শ্রীলঙ্কার মাতারা শহরে। এটি সমুদ্রের তীরবর্তী একটা খুব সুন্দর শহর, বিশেষ করে খুবই নিরিবিলি। এখানে পর্যটক নেই বললেই চলে। গতকালকে রাতে আমরা মাতারাতে এসেছি। এখানে আমরা আজকে সারাদিন থাকবো, দেন আমরা মিরিস্সা চলে যাব। সমুদ্রের ঠিক সামনেই আমাদের হোটেলটা ছিল। এটা আমাদের হোটেলের সামনে থেকে সমুদ্রের ভিউটা খুবই অসাধারণ। ভিউটা সকাল সকাল উঠেই চলে যাচ্ছি সমুদ্র দেখতে। সকালের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, আর সেই ওয়েদারে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে সমুদ্রের ঢেউয়ের সাথে কয়েকটা মাছ ভেসে আসলো। মাছগুলো বালুর সাথে মিশে একদমই দাপাদাপি করছিল। ওখান থেকে একটা দুটা মাছ আমি পা দিয়ে সরিয়ে নিয়ে এসেছিলাম পাথরের এপাশে। তারপরে মাছগুলো আমি হাত দিয়ে মাথার পাশ থেকে ময়লাগুলো ফেলে সমুদ্র থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমার কাছে মনে হচ্ছিল মাছগুলো যদি ফ্রাই করে খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। মন যেহেতু চেয়েছে মাছ ফ্রাই করে খাবো, আজ খেয়েই ছাড়বো। এই দেখেন মাছটা, এই যে আমি হোটেল রুমে মাছগুলো লুকিয়ে লুকিয়ে নিয়ে এসে এগুলাকে এখন ফ্রাই করব। কিভাবে ফ্রাই করব দেখবেন। এই দেখেন আমার কাছে সব ব্যবস্থাই আছে। এভাবে মাছগুলো ফ্রাই করে খেয়েছিলাম। মাছগুলোর সত্যি অনেক মজা। আমি আমার লাইফে এত মজার মাছ খাইনি। বিকালে আমরা বিচের পাশে ঘুরতে ঘুরতে যখন দেখছিলাম ওই বিচের সাইড দিয়ে মাছ বিক্রি করছে, ওগুলো ওরা পছন্দ করে দিলে ওরা ওগুলো ফ্রাই করে বা বারবিকিউ করে দিবে দেখে আমার খুব কিউরিওসিটি হলো। এই যে এই মাছটাই আমরা সকালে ধরেছিলাম, যদিও সাইজটা একটু ছোট ছিল, তাই আমার খুব কিউরিওসিটি ছিল মাছটার দামটা কত আমার জানার জন্য। তাই আমি তাদেরকে জিজ্ঞেস করলাম মাছের প্রাইসটা। ওরা কিছুক্ষণ নিজেরা কথা বলা বলি করে পরে আমাকে বলল ওরা ওদের টাকায় বলেছে, বাট ট্রান্সফার করলে বাংলাদেশি টাকায় 3200 টাকা হয়। তোমরা আমাকে কি মনে করেছো আমি বাঙালি, তোমাদের দেশে ফ্রি মাছ খেয়ে গেলাম?